হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন আমি আছি ফুলিয়াতে, আর আজকে সকাল সকাল বেরিয়েছি একটা লং রাইডে। তো কোথায় যাচ্ছি সেই জায়গার নাম তোমাদের একবার বলে দিই। তো আজকে আমি তারাপীঠে যাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ফুলিয়া থেকে তারাপীঠ পর্যন্ত লং রাইড করে দেখাবো। তো এখন যেই রাস্তায় উঠে পড়লাম এটি হচ্ছে নিউ NH-12, আর আমার সোজা রাস্তা চলে যাচ্ছে কলকাতার দিকে, আর আমার পেছনের দিকে রাস্তা সোজা চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে শিলিগুড়ির দিকে। তো এখন আমি কৃষ্ণনগরগামী যাওয়ার রাস্তাটা ধরবো। তো তার জন্য আমাকে এই ওভারপাসের যে আন্ডারপাস আছে সেই আন্ডারপাস থেকে আমাকে ডান দিকে টার্ন নিতে হবে। আর তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যেসব বন্ধুরা আজকের এই ভিডিওতে কলকাতা টু তারাপীঠ দেখে ক্লিক করেছো, তো তোমাদের একটা কথা বলে রাখি, আমার বাড়ি হচ্ছে ফুলিয়াতে। মানে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে রানাঘাটের কিছুটা পরেই কিন্তু এই জায়গাটি পড়ে। তো আমি যদি এখন কলকাতা থেকে আজকের এই রাইড শুরু করি তাহলে কিন্তু আমাকে অনেকটাই ঘুরে আসতে হবে। তো সেই জন্যই আমি আর কলকাতা থেকে আজকের এই রাইড শুরু করলাম না। তো তোমরা কিছু মনে করো না, আর আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের কলকাতা থেকে তারাপীঠ যেতে কোন কোন রুট আছে আর সেই রুটের কন্ডিশনই বা কেমন আছে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো বা জানিয়ে দেবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আমি এখন ফুলিয়া শান্তিপুর বাইপাসের কাছাকাছি চলে আসলাম। আর কলকাতা থেকে তারাপীঠ যেতে মোট দুটি রুট আছে। এই দুটি রুটই হচ্ছে সবথেকে পপুলার। তো প্রথম রুটটি তোমাদের বলে দিই। তো সেটি হচ্ছে বর্ধমান হয়ে বোলপুর হয়ে তারাপীঠ যাওয়া যায়। আর দ্বিতীয় রুট হচ্ছে NH-12 ধরে যাওয়া যায়, মানে রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর হয়ে তারপর মোরগ্রাম থেকে বাঁদিকে টার্ন নিয়ে NH-14 ধরে তারাপীঠ যাওয়া যায়। তো প্রথম রুটটির কিলোমিটার হচ্ছে 226 কিলোমিটার, আর দ্বিতীয় রুটটির কিলোমিটার হচ্ছে 272 কিলোমিটার। তো তোমরা যারা এই রুট দিয়ে যাওয়ার প্ল্যান করছো তারাপীঠে, তো তোমরা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও তোমরা যারা বর্ধমান হয়ে যাচ্ছ তোমরাও কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তার কারণ হচ্ছে পুরো রুটের কন্ডিশন কেমন আছে সেটা দেখাবো তোমাদের, আর কীভাবে যাবে, কোন রাস্তা দিয়ে যাবে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। তাই তোমরা কেউ স্কিপ করে যেও না। আর আজকের এই রাইডের রুটটা তোমাদের বলে দিই কোন রুট দিয়ে যাব আমি। তো সবার প্রথমে আমি এই যে ফুলিয়া থেকে তো শুরুই করলাম, এখন আছি ফুলিয়া শান্তিপুর বাইপাসের কাছে। তারপরে আমি কৃষ্ণনগর শহর পার করে তারপরে বেথুয়া, ডহরি, পলাশী, বহরমপুর, তারপরে মোরগ্রামে যাব। মোরগ্রাম থেকে বাঁদিকে টার্ন নিয়ে NH-14 উঠব। সেই NH-14 ধরে টান চলে যাব তারাপীঠে। তো পুরো রাস্তার কন্ডিশন তোমাদের দেখাবো, আর কীভাবে যাবে সবই তোমাদের বিস্তারিতভাবে দেখাবো। তো তোমরা কেউ স্কিপ করে যেও না। আর এখন আমি টান চলে যাব কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের আর রাস্তা কিছু আর দেখাবো না। তো কৃষ্ণনগর শহর পার করে তোমাদের সাথে আবার কথা বলছি। সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল এখন 7:30 বাজে, আর এখন কিন্তু আমরা কৃষ্ণনগর পার করে ফেললাম। আর সামনে হচ্ছে ধুবুলিয়া। তো সামনে একটা সাইনবোর্ড দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে মালদা সোজা, বহরমপুর সোজা। তো এখন যেখানে আছি এটা হচ্ছে মায়াপুর মোড় নামে। বাঁদিকের এই রাস্তা চলে যাচ্ছে মায়াপুরের দিকে, মায়াপুর ইস্কন, আর সোজা তো বহরমপুর, শিলিগুড়ি। মায়াপুর ইস্কনে যাওয়ার ভ্লগও করেছিলাম, রাইড ভ্লগ, তোমরা দেখতে পারো। তো বন্ধুরা, কিছুটা এগিয়ে আসলাম, মাঝে বৃষ্টি পড়ছিল যার জন্য ভিডিও রেকর্ডিং করা বন্ধ করে দিয়েছিলাম। তো এখন বাজে সকাল 7:56।
আর দহকুণ্ডা নামে একটি জায়গার ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। দহকুণ্ডা, এদিকে দেখছি আকাশ পরিষ্কারই আছে, কিন্তু কৃষ্ণনগর পার করেই ধুবুলের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এখানে দেখছি শুকনোই আছে, এখনও বৃষ্টি হয়নি। আর রাস্তা এত পর্যন্ত বেশ ভালোই পেয়েছি, খুব একটা খারাপ পাইনি। রাস্তা একটু বাম্পি আছে, কিন্তু কোথাও গর্ত এখনও পাইনি, বেশ ভালোই রাস্তা। তো বন্ধুরা, আমরা এখন বেথুয়া ডহরিতে চলে এসেছি। বেথুয়া ডহরির শহরের মধ্যে আছে এখন। এদিকে রাস্তা এখনো বেশ ভালোই আছে, দু সাইডে 2-4 লেন রাস্তা। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, এদিকে তেমন কিছু আর দেখানোর নেই। বেথুয়া ডহরিতেই আছে এখনো। আজকের জার্নিতে আমি কোনো জিপিএস ইউজ করছি না, নর্মালি চলে যাব। এখান থেকে এইটুকু রাস্তা জিপিএসের দরকার পড়ে না, শুধু যখন ওই যেসব জায়গায় পৌঁছায় সেসব জায়গার মানে লোকেশন বা নামগুলো জানা যায় না, এটা একটু সমস্যা। অসুবিধা হবে না, ঠিক যেতে পারবো। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বেথুয়া ডহরি টোল প্লাজাতে। আজকের জার্নির প্রথম টোল প্লাজা, দেখা যাক কটা টোল প্লাজা পড়ে। আর যেহেতু আমরা বাইক নিয়ে যাচ্ছি, তার জন্য আমরা কিন্তু এই বাঁ দিকের সাইড দিয়ে বেরিয়ে যাব, আমাদের কোনো টাকা দিতে হয় না টোলে। বেশ ভালোই বড় টোল প্লাজা। যেখান থেকে আবার 4 লেন রাস্তায় উঠে পড়লাম। তো এখান থেকে আবার দেখছি সিঙ্গেল রাস্তা শুরু হয়ে গেছে। দেখা যাক এদিকে রাস্তা কতটা কি ভালো আছে। তো এখান থেকে আবার 4 লেন রাস্তা শুরু হয়ে গেল। পেছনের যেটুকু রাস্তা সিঙ্গেল লেন ছিল, তার ডান দিকের ওই পাশের রাস্তায় কাজ হচ্ছিল, মানে কিন্তু কাজটা বন্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে অনেক দিন ধরেই ওইভাবে পড়ে আছে। আর এখনও পর্যন্ত রাস্তা ভালোই পেয়েছি, কোনো ভাঙাচোরা রাস্তায় পাইনি, সুন্দর রাস্তা, মোটামুটি বেশ ভালোই স্মুথ, মানে একটু ঝাঁকুনিযুক্ত রাস্তা আছে, তাও ভালো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:28, আর আমরা এখন পলাশীতে চলে এসেছি। পলাশী শহর এখন পার করব। এদিকে একটু যানজট থাকেই, ট্রাফিক একটু বেশি থাকে, যেহেতু একদম শহরের উপর দিয়ে যাচ্ছে, আর সার্ভিস রোডও নেই দুই সাইডে, এর জন্য কিন্তু সমস্ত রকমের ট্রাফিক, এছাড়াও মানুষজন কিন্তু এই 4 লেন রাস্তায় চলে আসে, একটু সাবধানে যাতায়াত করতে হবে।
যাতায়াত করতে হবে। পুরো রাস্তা এরকম কৃষ্ণনগর পার করার পর থেকে মানে যত কটা ক্রসিং করছে মেন জায়গার, সেখানে কিন্তু কোথাও মেন রোডের পাশ দিয়ে সার্ভিস রোড করা হয়নি। এই জন্য এই অবস্থা। যখন তখন উল্টো দিক থেকে টোটো বাইক চলে আসে, খুবই সতর্কভাবে যাতায়াত করতে হবে। আর আমার বাদে কিন্তু পলাশীর স্মৃতিসৌধ, বাদিকে রাস্তা দিয়ে চলে গেলে পলাশীর স্মৃতিসৌধ দেখতেই পারবে। এছাড়া পলাশী শহরের মধ্যেও যেতে পারবে। ইচ্ছা আছে একবার পলাশীর স্মৃতিসৌধ একটু দেখার, আর পলাশী শহরটা একটু ঘুরে দেখার। ছোটোবেলায় ইতিহাসের পাতায় পড়েছিলাম পলাশীর যুদ্ধের ব্যাপারে। আসবো একদিন, অবশ্যই আসবো একদিন সময় করে। আর রাস্তা কিন্তু এখনও স্মুথই পেয়েছি, খুব একটা এখনও রাস্তা খারাপ পাইনি। তো চলো জার্নিটা কন্টিনিউস করতে থাকি, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না। তো চলে এসেছি আমরা এখন বহরমপুর বাইপাস। বাদিকের রাস্তা ধরে চলে গেলে বহরমপুর টাউনের মধ্যে যাওয়া যাবে। আর আমরা যেহেতু বাইপাস করব বহরমপুর শহরকে, এর জন্যই কিন্তু আমরা বাইপাস দিয়ে চলে যাব। তো বন্ধুরা, বহরমপুর বাইপাসের এদিকে কিছুটা এগিয়ে আসলাম। কি দারুণ লাগছে দেখো বন্ধুরা, দারুণ লাগছে। এতদিন আমি মানে ইউটিউবে দেখেছি অনেক এই বহরমপুর বাইপাসকে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখছি এবং বাইক রাইড করছি। দারুণ লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে। চারিদিকের ভিউটা দেখো বন্ধুরা, ও অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা, এখান থেকেই কিন্তু বহরমপুর বাইপাস অফিসিয়ালি শেষ হয়ে যাচ্ছে। ডালখোলা সোজা, মালদা সোজা, ফারাক্কা সোজা। তো বহরমপুর বাইপাস কিন্তু এখান থেকে শেষ হয়ে গেল। তো এরপরে আসছে মোরগ্রাম মোড়, সেখান থেকে আমরা NH-12কে ছেড়ে দিয়ে NH-14-এ উঠবো। তো চলো মোরগ্রাম মোড়ে যাওয়া যাক, সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের রাইডের আমাদের দ্বিতীয় টোল প্লাজা পড়ছে। তো এই টোল প্লাজার নাম হচ্ছে বহরমপুর ফারাক্কা সেকশন অফ NH-12। তো এরপরে পড়বে মোরগ্রাম মোড়। আর আমাদের যেহেতু বাইক আছে, তার জন্য কিন্তু আমাদের ট্যাক্স দিতে হবে না, তাই আমরা একদম কর্নারের বাদিকের এই রাস্তা ধরে এগিয়ে যাব। আগে যখন নর্থ বেঙ্গলে যেতাম তখন বাসে করে যেতাম, এইসব টোল প্লাজা দেখতাম বাসের জানালায় বসে। আর এখন বাইক নিয়ে যাচ্ছি, অন্যরকম অনুভূতি এক। আর এই প্রথম আমি এত দূর লং রাইড করছি।
এখানে সাইনবোর্ডে দেওয়া আছে পলসন্ডা সোজা। সামনে আরও একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে লেখা আছে ফারাক্কা সোজা রাইন্ডা ভিলেজ শিবপুর বাদিকে। তো বন্ধুরা চলে এসেছি মোরগ্রামে, মোরগ্রাম মোড়। তো আমাকে এখন বাদিকে টার্ন নিতে হবে, সোজা চলে যাচ্ছে মালদা কৃষ্ণনগর, মালদা শিলিগুড়ি। আমাকে এখন এই যে বাদিকে টার্ন নিয়ে নিলাম, আমরা যাবো যেহেতু রামপুরহাট তারাপীঠ। তো এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, এখানে নলহাটি সোজা, রামপুরহাট সোজা, তারাপীঠ সোজা, মেসেঞ্জার সিউড়ি সোজা। তো আমরা এখন অফিসিয়ালি ন্যাশনাল হাইওয়ে 14-এ উঠে পড়লাম বা ধরে ফেললাম। এখন টান যেতে হবে আমাদের। তো বন্ধুরা মোরগ্রাম মোড় থেকে বেশ কিছুটা এগিয়ে আসলাম, এখন পৌঁছে গেলাম নলহাটির বাস স্ট্যান্ডে। আমার সামনে কিন্তু নলহাটি বাস স্ট্যান্ড। তো সামনে কিন্তু 3 মাথার সার্কেল পড়বে। তো তোমরা যখন তারাপীঠের দিকে আসবে তখন কিন্তু তোমরা আমার সোজা রাস্তায় এই বাদিক বরাবর চলে যাবে, ডান দিকের কোনো রাস্তায় যাবে না। আমি যেমন যাচ্ছি এই যে বাদিক লাগোয়া সোজা রাস্তা, এই রাস্তা ধরেই কিন্তু তোমরা চলে যাবে। একই রাস্তা, মানে গুগল ম্যাপের দরকারই পড়বে না। এই যে দেখো আমার ডান দিকের সাইডে কিন্তু গোল সার্কেল আছে 3 মাথার মোড়। তো এখানে এসে কিন্তু তোমরা বাদিকের সোজা রাস্তা বরাবর চলে যাবে। আর রাস্তা খুবই স্মুথ, খুবই সুন্দর রাস্তা। তো বন্ধুরা নলহাটি থেকে অনেকটা এগিয়ে আসলাম। এগিয়ে আসার পরে একটা সাইনবোর্ড দেখছি, এখানে লেখা আছে রামপুরহাট সোজা, তারাপীঠ বাদিকে সুরি সোজা, দুবরাজপুর সোজা। অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে কিন্তু আর দাঁড়ালাম না, একেবারে তারাপীঠে গিয়েই কিছু খাওয়া দাওয়া করবো। তো আজকের এই জার্নিতে শুধু বহরমপুর বাইপাসে দাঁড়িয়েছিলাম প্রায় 15 মিনিট মতো, তাছাড়া আর কোথাও দাঁড়াইনি। তো লোকালয়ের মধ্যে চলে আসলাম, এখানে একটু যানজট বেশি আছে। এখন বাজে 10:50, একদম মার্কেট টাইম, এর জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় আছে। তো বন্ধুরা আমরা সোজা রাস্তা দিয়ে আসছিলাম, এসে কিন্তু এখান থেকে এই যে বাঁ দিকে টার্ন নিতে হলো। রামপুরহাটের মার্কেট এরিয়া ছাড়িয়ে আসার পরে এরকম বাঁদিকে দেখবে তারাপীঠের গেট দেওয়া আছে, তো বাঁদিকে টার্ন নিয়ে নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ক্যামেরাটা অন করতেই মনে নেই। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে বামদেব মন্দির বাঁদিকে তারাপীঠ সোজা। বাপরে, এতগুলো পড়তে পারলাম না, একসাথে এতগুলো পড়তে পারলাম না। তো চলো, তারাপীঠ আর 5.5 কিলোমিটার আছে।
একদম নন স্টপ রাইড হয়ে গেল আজকে। শুধু এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তোমাদের বললাম, সেটা হচ্ছে বহরমপুর বাইপাসে। তারপরে আর দাঁড়ালাম না, খিদে পেয়েছিল, তারপরে আর দাঁড়াতে ইচ্ছা করলো না, একেবারে তারাপীঠে গিয়েই খাওয়া দাওয়া করব। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। ও দারুণ, জয় মা তারা। এই গেটটারই এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বন্ধুরা। দারুণ, দেখে মন ভরে গেল। আর তারা মায়ের মন্দির এখান থেকে আর বেশি দূর নেই, আর 2 কিলোমিটার মতো আছে। যাক, বেশ ভালোই আসতে পারলাম, সবই মায়ের দয়াতে। বন্ধুরা চলে এসেছি তারাপীঠে। তারাপীঠে চলে আসলাম বন্ধুরা। অনেক ভাবনা চিন্তা করার পরে তারপরে ডিসিশন নিলাম যে যাই, তারা মায়ের দর্শন করে আসি, তারাপীঠে যাই, একটা রাইড ভিডিও করি। তো সেটা আজকে সম্পন্ন হলো, তাতে আমার মন অনেক খুশি। আর তোমাদের আজকের এই রাইড ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। একটা লাইক করে দিও প্লিজ। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করে দিও। তো এখন একটা রুম খুঁজতে হবে, রুম খুঁজে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইরকম রাইড ভিডিও করার জন্য আরও উৎসাহ বাড়িয়ে দিও। তো বাই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।